ব্যর্থতার ভয় কাটিয়ে ওঠার জন্য এমন ভাবুন আপনার হারানোর জন্য কিছুই নেই। ভুল ত্রুটিগুলোকে নিজের শিক্ষা হিসেবে দেখুন। এর ফলে আপনার সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে। একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ব্যর্থতার ভয় আপনাকে পিছিয়ে রাখে। তাই হেরে যাবার ভয়ে নিজেকে পিছিয়ে না রেখে এই ভুলগুলোকে নিজের শিক্ষা হিসেবে গ্রহণ করুন। চ্যালেঞ্জ গ্রহণ করুন, পরিকল্পিত ঝুঁকির সাথে এগিয়ে চলুন। কোনো চ্যালেঞ্জের মুখে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কাজ ধারাবাহিকভাবে না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। ধারাবাহিকতা না থাকলে অলসতা এবং বিষণ্ণতা চলে আসে। তাই ধারাবাহিকতাকে নিজের ধর্ম বা কর্ম বানিয়ে ফেলুন। এর মানে ধারাবাহিকতা হলো আপনার কর্ম, আর আপনার কর্মই হলো আপনার ধর্ম। নিজেকে মূল্য দিতে শিখুন। নিজের অপূর্ণতার সাথে নিজেকে গ্রহণ করুন। নিজেকে কখনোই কারো জন্য বদলানোর চেষ্টা করবেন না। আপনি যেমন, নিজেকে ঠিক ওইভাবেই অ্যাকসেপ্ট করুন। আপনি যেমন, আপনি তেমনই বেস্ট। সঠিক মুহূর্তের অপেক্ষা করা আমাদের বেশিরভাগ সুযোগ হারানোর কারণ। একটি বিষয় মাথায় রাখবেন, সময় কখনোই সঠিক হয়ে আসে না। তাই এখনই সময়কে কাজে লাগান। ছোট ছোট সুযোগ গ্রহণ করুন। ছোট সুযোগগুলোই আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনি যখন ঠিক করবেন আপনি কিছু করতে চাচ্ছেন, তা গোপন রাখবেন। নীরবতা আপনাকে পরিস্থিতির স্বচ্ছতা দেখাবে। আপনার অনুশীলনে পরিচ্ছন্নতা ও সৃজনশীলতা বাড়াবে। নীরবতা আপনাকে চিন্তাশীল সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মানসিক অশান্তি কমায়, কাজের প্রতি আগ্রহ বাড়ায়। আপনার ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে উদযাপন করুন। কাজের প্রতি আগ্রহ ও আত্মসম্মান বাড়াবে। এসব আপনার কাজের প্রতি ক্রমাগত মানসিক জোর বৃদ্ধি করবে। সমাজে ইতিবাচক ইমেজ তৈরি হবে, আত্মশক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি কিছু করতে চান তাহলে আত্মপ্রশান্তি আগে নিশ্চিত করুন। আপনি বাহ্যিকভাবে নয়, আপনার অভ্যন্তরীণ সুখের চিন্তা করুন। অভ্যন্তরীণ প্রশান্তির জন্য টক্সিক মানুষদের ইগনোর করুন। এরা আপনার মানসিক শান্তি নষ্ট করে। নিজেকে ব্যস্ত করে ফেলুন। দিনের একটি সময় একান্ত নিজের জন্য রাখুন।